বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রাণপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরবেন। তারই প্রস্তুতি হিসেবে এই বাড়িটি প্রস্তুত করা হয়েছে। একেবারে বাংলাদেশের মানচিত্রের মতো এই বাড়িটি দেখতে, চমৎকার সবুজ শ্যামল চারপাশ গাছপালা আচ্ছাদিত। যে পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছি সেই বাড়িতেই থাকেন তার মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পাশাপাশি এই দুটি বাড়িতেই মা এবং ছেলে অবস্থান করবেন এবং সেটি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছেন। 196 নম্বর বাড়ি এটি, গুলশান এভিনিউয়ের গুলশান সোসাইটির ভিতরে অবস্থিত। একেবারে চারপাশে কূটনীতিক জোন, কূটনীতিক পাড়া, এখানে রয়েছে বিদেশিদের নানান ধরনের অফিস এবং তাদের দূতাবাস। চারদিকে ব্যাপক নিরাপত্তা, রাস্তার চারপাশে দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান এবং ব্যারিকেড রয়েছে। আমরা এই তারেক রহমান আসার প্রস্তুতি হিসেবে তার যে বাড়ির ভিডিওটি আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। সুতরাং সাথেই থাকুন আমাদের এই ভিডিওর। ড্রোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের সেই বাড়িটি। বাড়ির সামনে দিয়ে প্রশস্ত রাস্তাটি চলে গিয়েছে। 196 নম্বর বাড়ি এটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে। বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার, বাংলাদেশের অন্যতম রহস্যময় রাজনীতিক নেতা। দীর্ঘদিন আওয়ামী লীগ শাসনামলে অত্যাচারিত হয়ে 2008 সালে লন্ডনে চলে যান। এরপর সেখানে চিকিৎসা নেওয়ার পর সুস্থতা লাভ করেন। তারপর জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ নতুনভাবে ইতিহাস রচনা করে আগামী নির্বাচনকে সামনে রেখে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। দল থেকে সেই প্রস্তুতির কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে যে শীঘ্রই তিনি দেশে ফিরবেন। সেই জন্য তার জন্য এই গুলশানের 196 নম্বর বাড়িটি প্রস্তুত করা হয়েছে। সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। এই বাড়ির চারপাশের অবস্থা এবং চারপাশে এখন অলরেডি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। পুলিশের কঠোর নজরদারি রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি রয়েছে। আমি দেখতে পেয়েছি এখানে গিয়ে। এই বাড়িটির চারপাশে আমি ঘুরে দেখেছি এই ভিডিওটি করার আগে। এর সাথে রয়েছে এখানে সেনাবাহিনীর কড়া টহল। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই বাড়িটিতেই অবস্থান করবেন তারেক রহমান। এই বাড়ির ঠিক অপোজিট পাশেই রয়েছে একটি সুদৃশ্য লেক, গুলশান সোসাইটির চমৎকার এই লেকটি রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। লেকের একেবারে অপোজিট পাশে, রাস্তার অপোজিট পাশেই ফিরোজা ভিলা, বেগম খালেদা জিয়া যেখানে অবস্থান করছেন তার পাশের যে বাড়িটি, সেই সাদা রঙের সেই বাড়িটিতেই অবস্থান করবেন এসে তারেক রহমান। হয়তো দলীয় সূত্রে জানা গেছে যে আগামী নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হবে 2-1 মাসের মধ্যেই, অর্থাৎ কিছুদিনের মধ্যেই তারেক রহমান যে কোনো সময় দেশে ফেরার ঘোষণা দিবেন। তবে দলীয় সূত্রে জানতে পেরেছি যে তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরে এই বাড়িতে অবস্থান নেবেন। এই বাড়ি থেকেই তার সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করবেন। চমৎকার দৃশ্য, চারদিকে উঁচু দালান এবং সবুজ গাছপালায় ভরপুর এই গুলশানের সোসাইটি এলাকাটি। গুলশান সোসাইটি গুলশানের মধ্যে সবচেয়ে অভিজাতপূর্ণ এলাকা। এখানে সব বিদেশি কূটনীতিকদের অবস্থান এই জোনে। যার কারণে এখানে নিরাপত্তা আরো কঠোর। এই বাড়িটির ঠিক বাম পাশেই
ডান পাশে অবস্থিত রাশিয়ান ফেডারেশন, বিশাল একটি জায়গা নিয়ে তারা এখানে করেছে। রাশিয়ান এমবেসির একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি। চমৎকার গুলশান 2-এর যে চিত্রটি, এই চিত্র থেকে সরাসরি তার বাড়িটি এখনো দেখা যাচ্ছে, সেই সাদা রঙের বাড়ি। এই মুহূর্তে জনাব তারেক রহমানের সকল ধরনের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এখন তিনি যে কোনো সময় ইচ্ছা করলে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। দেশে ফেরার বিষয়ে সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অলরেডি বৈঠকও করেছেন। তিনি রাজনীতির সমস্ত বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাও বলেছেন এবং তার কথার পরিপ্রেক্ষিতেই তিনি দেশে ফেরার যে চূড়ান্ত সময়সূচিও মোটামুটি ঠিক করে ফেলেছেন, হয়তো ঘোষণা দেওয়া বাকি রয়েছে। এই যে দীর্ঘ 17 বছর তিনি লন্ডনে অবস্থান করেছেন, সেখানে থেকে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে চালিয়েছেন, এরপর এই প্রথম দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরপরই বাংলাদেশের যে এই অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল বিএনপির প্রধান বর্তমানে এই তারেক রহমান, তিনি দেশে আসার পর বিএনপির নেতাকর্মীরা হয়তো তাকে নানানভাবে অভ্যর্থনা জানাবে, বিশাল একটি আয়োজন হবে, এরকমই দলীয় সূত্রে জানা গেছে। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন সে বিষয়ে এখনো তিনি দিনক্ষণ কাউকে জানাননি। তবে সবাই অপেক্ষা আছেন এই বাড়িটিকে কেন্দ্র করেই, কোন সেই বাড়ি, কোন জায়গায় সে এসে অবস্থান করবেন। অনেকেরই আগ্রহ রয়েছিল এই বাড়িটির প্রতি। আমরা নানানভাবে নানান অ্যাঙ্গেলে এই বাড়িটিকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। 196 নম্বর বাড়ি, গুলশান এভিনিউয়ের এই বাড়িটি অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন চারদিকে একদম পরিবেশটাকে ছিমছাম করে গোছালো পরিবেশ এবং ভেতরের যে অবস্থানটা আরও সুন্দর করে গোছানো হয়েছে। আমি সেখানে সরাসরি গিয়ে প্রত্যক্ষ করেছি। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েলকাম বাংলাদেশ ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন সকল ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।